আমি আগে 2 টাকায় মাটন ঘুগনি বিক্রি করেছি। ভাই তুই কত টাকায় মাটন ঘুগনি বিক্রি করছিস? 5 টাকা 10 টাকা মাত্র 5 টাকায়? 5 টাকা। দেখা একটু মাটন গুলো। এই মটন গুলো। আচ্ছা, ওটা তো নান্ডির পিস মনে হচ্ছে একটা, দেখি। হ্যাঁ হ্যাঁ, বাপরে, নান্ডির পিস আর মাংস। ঠিক আছে। বাহ। আর এই ঘুগনিটার নাম আছে একটা, কি? দুয়ারে ঘুগনি, মটন দুয়ারে ঘুগনি। বাহ। ব্যবসাটা করেছি আমরা লকডাউনের সময়। খুবই বাবার কাজ ছিল না, খুবই মানে চাপে পড়ে, মানে চাপ ছিল বাড়িতে। বাহ। ঘুগনিটা বেশি গাঢ় হয়ে গেছে আজকে। আজকের ভিডিওটা শুধুমাত্র যে ফুড ব্লগ সেরকম কিছু না, আজকের ভিডিওটা একটা সাকসেস স্টোরি। আজকের গল্পটা অমিতকে নিয়ে, যে কিনা লকডাউনের সময় থেকে, মানে তার বয়স তখন ছিল 15 বছর, সেই সময় থেকে বাবাকে হেল্প করার জন্য ঘুগনির ব্যবসা শুরু করেছিল। তো এটাই হচ্ছে কিন্তু রানাঘাটে সেই অমিতের বাড়ি, এবং অমিত কিভাবে এই ঘুগনি বানায় এবং কতই কি বিক্রি করছে সমস্তটা দেখবো। আর ভিডিও শুরু করার আগে আমাকে যারা ফার্স্ট টাইম দেখছো, আমি প্রীতম, আর তোমরা দেখছো ফুড ইজ প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো চলো শুরু করা যাক। তো দাদা এখানে কি করছো? এই যে আলু ফেটছি, ঘুগনি হবে। ঘুগনি হবে? হ্যাঁ। আচ্ছা, মোট কত কেজি আলু যায়? মোট 15 কিলো। 15 কিলো আলু যায়। আচ্ছা, এই দেখতে পাচ্ছ একটা ডেচকিতে কিন্তু রয়েছে আলু। আচ্ছা, কতক্ষণ লাগে ঘুগনি তৈরি করতে? ঘন্টাতে দেখতে লাগে। ঘন্টা তিনেক? হ্যাঁ। এই আলু সেদ্ধ করতে, আলু কাটতে হয়। আলুটা কাটতে ছোট ছোট করে কেজি ছোট পিস করে করতে হয় আলুগুলো। হ্যাঁ। করে আলুটা ছেড়তে হয়, মটর সেদ্ধ করতে হয়, মশলা করতে হয়, তারপর স্যালাড কাটতে হয়। হ্যাঁ। তারপর নানা রকম, মানে আবার ঘুগনিটা ফুটাতে হবে। আর সেদ্ধ করার পরে আবার ঘুগনি ফুটাতে হবে। কাজ শুরু হয় কখন থেকে? মোটামুটি 2টো থেকে আরম্ভ হয়ে গেছে। 2টো থেকে? 2টো থেকে 4-5টা দিন লাগবে করতে। আর তারপরে এটা কি ঘুরে ঘুরে বিক্রি করা হবে? আর ঘুরে ঘুরে ছেলে ঘুরে ঘুরে বেচে, আর আমি লালবাগ ট্রেনে বেছি। আর ছেলের বয়স কত? ছেলের বয়স তো 19 বছর বয়স। আচ্ছা কাকু, এটা করলা কেন এরকম? এই যে গাঢ় হলো, গাঢ় করার জন্য? এটা গাঢ় করলাম। আচ্ছা, আলু দিয়ে সবাই বলে কি, সবাই বলে কুমড়ো দিয়ে গাঢ় করে দিয়ে, কিন্তু কুমড়ো দিয়ে হয় না। আলু ছাড়া ঘুগনির কোনো মানেই হয় না। আচ্ছা, আলু লাগবেই ঘুগনিতে। আলু লাগবেই। হ্যাঁ। আর তুমি কি ঘুগনি বিক্রি করো? আমি মানে নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি? হ্যাঁ, নিরামিষ ঘুগনি। গাড়িতে বেশি ছেলে মাংস ঘুগনি বেছে পাড়ায় ঘুরে ঘুরে। পাড়ায় ঘুরে ঘুরে মাংস ঘুগনি বিক্রি করে। তোমরা কবে থেকে এই কাজ করছো? অনেক বছর, 18 18 বছর। বছর। এই গাজর দেখতে পাচ্ছ, স্যালাড রয়েছে। আমি 15 বছর বয়স থেকে এই কাজটা শুরু করেছি। কেন? পড়াশোনা চালানোর জন্য এই কাজটা আমি নিজে মন দিয়ে করছি। কারণ বাড়ির অবস্থা অত ভালো ছিল না লকডাউনের মধ্যে। তারপর 15 বছর থেকে বাবাকে দেখছি এত খাটনি করছে, তাই আমার মাথায় চিন্তা ভাবনা এলো একটু এই কাজটা করে আমি নিজের ভবিষ্যৎটা নিজে তৈরি করি। আমি একটা স্ট্যান্ড করতে চাই। ভাই তুই কত টাকায় মাটন ঘুগনি বিক্রি করছিস? 5 টাকা 10 টাকা। মাত্র 5 টাকায়? 5 টাকা। দেখা একটু মাটন গুলো। এই মটন গুলো। আচ্ছা, ওটা তো নান্ডির পিস মনে হচ্ছে একটা, দেখি। হ্যাঁ হ্যাঁ, বাপরে, নান্ডির পিস 5 টাকায় তুই দিচ্ছিস কিভাবে? দিচ্ছি আমার সেলের উপরে লাভ। 5 টাকায় সেলের লাভ উঠছে তাই দিচ্ছি। আচ্ছা, এই ব্যবসা তুই কবে থেকে শুরু করেছিস? 4 বছর থেকে। 4 বছর থেকে? হ্যাঁ। আচ্ছা, তুই তো ঘুরে ঘুরে বিক্রি করিস নাকি? ঘুরে ঘুরে বিক্রি করছি আমি পাড়ায় পাড়ায়। পাড়ায় পাড়ায়। এই ঘুগনি তুই আগে কত টাকায় বিক্রি করছিস? আগে 2 টাকা 3 টাকায় বিক্রি করেছি। 2 টাকায় মাত্র? 2 টাকায়। কিভাবে হলো সেটা? পসিবল কিভাবে হলো? এটা তখন তখন জিনিসের দাম কম ছিল লকডাউনের সময়। লকডাউনের সময় এই জন্য দিতে পেরেছি। মাটন ঘুগনি তৈরি হবে তো পরিমাণটা কত থাকে মাটনের? মটনের 1 কিলো। 1 কিলো মাটন। 1 কিলো। আর মটর? মটর 1 কিলো। 1 কিলো। 1 কিলো। আচ্ছা, মাটন ঘুগনি মানে আমিষ ঘুগনি আর নিরামিষ ঘুগনি দুটো আলাদা ভাবে তৈরি হয়? আলাদা ভাবে তৈরি হয়। আর তুই? বাবারটা হয় নিরামিষ, আমারটা হয় আমিষ। আচ্ছা। কারণ আমার পাড়ায় বিক্রি করতে হয়, পাড়ায় লোকে মটনটা খায়। মটনটা খায়। নিরামিষটা অত চলে না, চলে না। তাই আমি মটনটাই বিক্রি করি। আচ্টা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মটর রয়েছে। এটাই তো তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ আচ্ছা, মটর। সেদ্ধ মটর। কাজ কখন থেকে শুরু হয় তোর? এই 2টো থেকে আরম্ভ হয়ে যায়, 5টার মধ্যে রেডি। লকডাউনের সময় ওই আমাকে একমাত্র বুদ্ধি দিয়েছে। আমাদের ট্রেন পথ বন্ধ ছিল। আচ্ছা, আমি মানে চিন্তা করছিলাম, নানা রকম চিন্তা করছিলাম যে কি করে খাবো, কোথায় যাবো, কার কাছে হাত পাতবো। লাস্টেও আমাকে বাবা বুদ্ধি দিল যে বাবা ঘুরে ঘুরে ঘুগনি বেছে। আমি পুরো ঘুরে ঘুরে ঘুগনি বেছে, লকডাউনে তো পুলিশে মারবে, বেরোলে বলছে বাবা বেরোও না, দেখো ঠিক হবে। তারপরে যা হোক করে ডাল ভাতের পয়সাটা আমাদের লকডাউনে আমরা উঠিয়ে নিয়ে এসেছিলাম। আচ্ছা, মানে একটু কম পয়সা বেঁচেছি, কিন্তু আমাদের ডাল ভাতের পয়সাটা উঠিয়ে নিয়ে এসেছিলাম। আপনার ছেলে আপনাকে খুব সহযোগিতা করছে লকডাউনে? লকডাউনে আমাকে বিশাল বড় বুদ্ধি দিচ্ছে, কারণ আমি এত বড় আমার বুদ্ধি ছিল না যে পাড়ায় ঘুরে লকডাউন লোকে ঘুগনি খাবে। অনেক ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি। তখন আমার 110 টাকার মতন লাভের টাকা, মানে আমার আসলটা উঠে গেছিল। বাদ বাকি ঘুগনি যা ছিল বাড়ির লোকে সবাই মিলে খেলাম, কিন্তু আমি দিশা হারিনি। আমি এই কাজটা নিজের মন দিয়ে করেছি, আর এখন আমি এক জায়গায় দাঁড়িয়েও আছি।
এই 4 বছর হয়ে গেল রানিং এই ব্যবসাটা করতে। এখানে আমার বয়স যা 19, আমি এখন সবাইকে দেখাতে চাই যে আমরা 19 বছরেও কিছু করতে পারি। আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বাবা মার হেল্প করবো না কাদের হেল্প করব। আর ফালতু ঘুরে মুড়ে তো লাভ নেই, বাবা মার পাশে থাকবো, সারা জীবন নাম পাবো যে বাবা মার পাশে আমরা থেকেছি। আর এই কাজ করেই আমাদের জীবন। আচ্ছা, এটা কি মাটন ঘুগনি তৈরি হবে? না, এটা নিরামিষ হবে, ওটা মটর হবে। যে মটর হাঁড়িতে রয়েছে নিয়ে আসবো, হাঁড়িতে আছে। আর এটা আমারটা নিরামিষ আছে, আলাদা আলাদা। কেন অনেক লোক তো নিরামিষ ঘুগনি খায়, মটরের সাথে মিশানো যাবে না। তো এটা কি করছো? এই যে এটা স্যালাডটা প্যাকেট করছি। প্যাকেট করছো? হ্যাঁ, আমাদের ট্রেনে যেতে হয় আচ্ছা। সব জায়গা। তাই এই যে লেবুগুলো দিয়ে, এই যে লেবু দিলাম, লেবু দিয়ে সব পরপর লেবু দিয়ে আছে। লেবু দিয়ে এটা সাজালাম। সাজালে কি হবে, আমাদের লোক বলে কিভাবে কি করে কাটবে তুমি। আজ এই যে আমি এখান থেকে কাটবো, আচ্ছা। এখান থেকে কেটে এখান থেকে দেবো স্যালাডটা। পাশ থেকে আমার স্যালাডটা পড়বে না, নষ্ট হবে না। আর প্লাস কোনো নোংরা ফোংরাও পড়বে না। আচ্ছা। ছোট করে ফুটো করবো এখান দিয়ে, তাহলে এখান থেকে অল্প অল্প তুলে দেবো। মানে গাড়ির রাস্তা তো, গাড়ি ট্রেনে বেশি। আচ্ছা, এটা হচ্ছে মাটন, তাই তো? মাটন ঘুগনি, বাহ, গরম গরম ঘুগনি একেবারে গাঢ় গাঢ় ঘুগনি। মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি মাটনে কি তুই শুধুমাত্র চর্বি ব্যবহার করিস নাকি? মাটন একবারে খাঁটি মাটন, চর্বি ফর্বি নেই? চর্বিও আছে। চর্বি আছে? চর্বি। আচ্ছা, দুটো মিলিয়ে একেবারে লোভনীয় লাগছে কিন্তু পুরোপুরি দেখতে। বাহ। আর এটা নিরামিষ চলছে। এটা নিরামিষ ঘুগনি, তাই তো? নিরামিষ ঘুগনি। আজ পর্যন্ত আমার ঘুগনিতে কেউ মাথা জিভনি ভুলভাল জিনিস কেউ পায়নি আজ পর্যন্ত, ঠাকুরের আশীর্বাদে। ছাগলের, তাই তো? হ্যাঁ। আর হচ্ছে পুরো আমার সলিড মাংস আর হচ্ছে চর্বি দিয়ে। লকডাউনে কেউ বিস্কুট করতো না, এই যে তোমার নিজের চোখে দেখো, এই চর্বি আর মাংস, ঠিক আছে। আর এই ঘুগনিটার নাম আছে একটা, কি? দুয়ারে ঘুগনি, মটন দুয়ারে ঘুগনি। বাহ। মানে দুয়ারে নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা। দুয়ারে বাজারে গিয়ে ঘন্টা বাজারে লোক চলে আসে, বেরিয়ে আসে, এই জন্য। বাহ বাহ বাহ, এত ছোট বয়স থেকে এরকম একটা কাজ শুরু করেছো, এটাই অনেক বড়। এই যেতে যেতে একবারে যেতে লোক পরিচয় হলো, জানাজানি হলো আমার ঘুগনি খেয়ে। মানে আমি 5টার সময় বেরাবো, আমি 8টা 8:30টার মধ্যে বাড়িতে ঢুকে যাবো। এতদিন শেষ হয়ে যাবে? এতদিন শেষ হয়ে যাবে। ভালো জিনিসের সবসময় ভালো মূল্য হয়। আচ্ছা আচ্ছা। ভালো জিনিসের সবসময় ভালো মূল্য হয়। মেন হচ্ছে ওকে পাঠানো হচ্ছে কি, এটা ব্যবসার লাইন করলো, শিখে নিল, পাড়ার লোকজন চিনলো। হ্যাঁ, 2 পয়সা কম নিয়ে আসুক, তা ভালো। ছেলেটা আমার তো একটা ব্যবসার দিকে আছে, আমি ওটাই চাই, 2 পয়সা আমার কম আনো, কিন্তু একটু ব্যবসার দিকে থাকলে আস্তে আস্তে শিখতে পারবে। এই তো মাংসের ঘুগনি আছে। এই যে ঘুগনি, গাঢ় ঘুগনি আমার। বাহ। এই যে মটন, এই যে চর্বি সব মিশে আছে উপরে, একেবারে গরম গরম ঘুগনি। গরম একদম। আর এই যে স্যালাড, লঙ্কা, লেবু। স্যালাড, লঙ্কা, লেবু রয়েছে। লঙ্কা, লেবু। আচ্ছা, এই বাটিগুলো দেখিয়ে দে। এই যে 5 টাকা বাটি, 10 টাকা বাটি। 10 টাকা বাটি। আর তোকে কোথায় কোথায় পাবে? আমাকে পাবে কাজী স্কুলের মোড়ে, কাজী স্কুলে রানাঘাট কাজী স্কুলে আসলেই সবাই 5টা থেকে 6টা অব্দি পেয়ে যাবে, 6:30 অব্দি দাঁড়িয়ে থাকি। আর হচ্ছে ইরানি পাড়ায় পাবে 7টা থেকে 8টা অব্দি। এটা হচ্ছে মুক্তি সঙ্গের ওদিকে। আমার ফোন নাম্বার দিয়ে দেবো ওখানে, যারা খাবে দূর থেকে এসে তারা আমার কাছে কন্ট্যাক্ট করে নেবা। আমি বন্ধ থাকি, শনিবার বন্ধ থাকে শুধু, তাছাড়া আমার প্রতিদিন খোলা। 5টায় বেরাই, 8টার মধ্যে মাল শেষ। ব্যবসাটা করেছি আমরা লকডাউনের সময়, খুবই বাবার কাজ ছিল না, খুবই মানে চাপে পড়ে, মানে চাপ ছিল বাড়িতে, এত দুর্দশা। তারপর বাবার পাশে ভাবলাম যে বাবার পাশে একটু দাঁড়িয়ে দেখি, সবাই তো বলে। তারপর বাবার পাশে বাবা ঘুগনি বিক্রি করে টেনে, আমিও বেরালাম ঘুগনি নিয়ে। মাংস ঘুগনি, নিরামিষ ঘুগনি চলে না জানি, দেখলাম পাড়ায়, তা মাংস ঘুগনি নিয়ে বেরালাম। দেখছি ভালো একটুখানি চলছে। তারপর আমার সাথে সাথে বাবা বেরালো, বাবা এক পাড়া করতাম, করতে করতে এই 4 বছর ধরে আমি এই ঘুগনি বিক্রি করি। 4 বছর ধরে এই এক সাইকেলে বিক্রি করছিস ঘুগনি? হ্যাঁ, এই এক সাইকেলে বিক্রি করছি। এই সাইকেল আর এই হচ্ছে ক্যারেট আর এই যে হাড়ি, আমার বন্ধু। তোর সিগন্যালটা কি, মানে তুই দুয়ারে যে পৌঁছাচ্ছিস সেটা ব্যাপারটা? আমার ঘুগনি নাম হচ্ছে দুয়ারে মটন ঘুগনি। আমি দুয়ারে যাই, ঘন্টা বাজাই, সবাই এসে খায়, নাম করে যায়। হাঁক দিস কিভাবে?
ঘুগনি, মাংসের ঘুগনি, দুয়ারে ঘুগনি, 5 টাকা 10 টাকা প্লেট ঘুগনি। আচ্ছা এইটুকু বলিস তাই তো? এইটুকুনি বলি, যখন মনে ইচ্ছা হয় তখন একটুখানি বাইরে বাড়িয়ে বললাম। আর প্রথমে তোকে টোন সবাই দিত। প্রথমে তখন পাড়ার লোকে হাসাহাসি করতো যে এ কি করবে, এদের দ্বারা কিছু হবে না। এখন তারাই আমাকে গর্ব করে যে এই ছেলেটাই একটু মানুষের মতন মানুষ হয়েছে। আমার বন্ধু বান্ধব পাড়াতে ঘুরে বেড়ে ওদের খারাপ কথা বলে, কিন্তু আমাকে ভালো কথা বলে। তো ভাই আমাকে একটা ঘুগনি দাও তুমি 10-এর। বাহ, দেখতে পাচ্ছ এরকম গরম গরম ঘুগনি। বাহ, ঘুগনিটা বেশি গাঢ় হয়ে গেছে আজকে। স্যালাড, স্যালাড, লেবু, লঙ্কা দেবো না লঙ্কা দিও না, টক দেবো বেশি, টক দাও, সমস্যা নেই। আচ্ছা রেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘুগনি 10 টাকা দামে। তো ভাইয়ের হাত থেকে কিন্তু আমি মাটন ঘুগনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম ফুল কোয়ান্টিটি এরকম বাটির। ওপর দিয়ে স্যালাড দিয়ে দিয়েছে, শসা পেঁয়াজ যেটা দেয় আর কি, সবাই দেয় আর কি, বিট নুন ছিটিয়ে দিয়েছে আর লেবু দিয়ে দিয়েছে। চলো টেস্ট করি। একেবারে গরম ঘুগনি, ধোয়া উঠছে এখনো। চলো। ভাই ভীষণ গরম এবং গাঢ় গাঢ় ঘুগনি। এই দেখতে পাচ্ছ মাটনের একটা চর্বি, ট্রাই করি। নর্মাল। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটনের একটা পিস, মানে 10 টাকায় এরকম দিচ্ছে। এর আগেও আমি ঘুগনির অনেক ভিডিও বানিয়েছি, সেখানে 10 টাকা শুধুমাত্র চর্বি দেয়, বাট এখানে কিন্তু মাটনও ইউজ করছে। চলো ট্রাই করি। ঠিকঠাক এবং ঘুগনিটা বেশ গাঢ়, মটরগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে। তো আলাদা করে আর কিছু বলার নেই। ভাই দিচ্ছে, ভাইকে সাপোর্ট করো আর ভাইয়ের পাশে থাকো। আর ঘুগনির মধ্যে এই যে এরকম চর্বি পিস হামেশাই তুমি 5-6টা পেয়ে যাবে। আমি পেয়েছি, দুটো অলরেডি খেয়ে নিয়েছি। দেখো এই এক পিস এখনো রয়েছে, মানে ঘেটে বের করলে পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার, ঘুগনি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। খাও, আমার কিন্তু বেশ ভালো লাগলো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এবং ভাইকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো কিন্তু ব্লগটা থাকছে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই। আর সবাইকে ফুল সাপোর্ট। আর এত যদি ভিডিওটা দেখে থাকো, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।